সাদ্দাম নিয়ে বলার তো কিছু নাই। ও হয়েছে মানে টোকাই লীগের প্রিয় অভিভাবক, যে বলেছিল আসলে একদিন যাবে, 2 দিন যাবে, 3 দিন যাবে এবং 4 দিনও যাবে, কিন্তু 5 দিনের সময় আর ওরে আর খুঁজে পাওয়া যায় নাই। প্রিয় অভিভাবক আমাদের এভাবে ছুঁয়ে চলে গেল, আসলে আমরা খুবই মর্মাহত, আমরা অভিভাবকহীন হয়ে গেছি। হ্যাঁ, অভিভাবক নাই এখন, আসলে ভালো খারাপ কি বলবো, যে শয়তান গুলা যারা আছে তারা আসলে অভিভাবকহীন হয়ে গেছে এবং সে আসলে মানে যেটা করেছিল আসলে সেটা আসলে বর্ণনায় বলার মতো না। ঢাকার বাইরে থেকে কি অভিভাবক যেভাবে মানে টোকাইদের আইনে যেভাবে ঢাকা ভার্সিটির এবং কি ছাত্রদের উপর বা ছাত্রীদের উপর যেভাবে নৃশংস করেছে, যেটা আসলে কোনো মানে সাদ্দাম আসলে ছাত্র কিনা, ও আসলে ছাত্রত্ব নিয়ে আমার প্রশ্ন উঠতেছে আসলে বিষয়টা। আমি ঢাকা কলেজে পড়াশোনা করছি, ঢাকা কলেজ ইংলিশ ডিপার্টমেন্ট। জি, কি নাম? আমার নাম মোহাম্মদ শাহিদুল ইসলাম। জি, উনি তো হলো আমাদের সবার প্রিয় হারুন কাকা। অনেকে আবার নতুন করে ওনাকে চিনা, আন্দোলনের মধ্যে ওনাকে আবার যে কি জানি হয়েছিল না, এখন ওনাকে টুনটুনি কাকা হিসেবেও চিনে অনেকে। ওনার বাতের হোটেল আসলে মিস করতেছি, অনেকদিন যাই না আমরা চাই উনি ফিরে আসুক, আবার বাতের হোটেল খুলুক, হোটেলটা জমজমাকর আর ভালো হোটেলটা। ধন্যবাদ। এটা তো আসলে মূলত বাতের হোটেল ছিল না, এটা বাতের হোটেল ছিল না, এখানে হচ্ছে বলেছেন এটা আয়নাগর একটা। এখানে আসলে সবাইকে নির্যাতন করা হতো, সবার অধিকার হরণ করা হতো, এরকম আর এক কথায় এটা একটা কি বলবো, কবরের মতো একটা। ইসলামের ছাত্র শিবির যে দেশবাসী এবং ছাত্র জনতার জন্য যে প্রদর্শনীর আয়োজন করেছে, এটি অনেকদিন ধরে মানুষের মধ্যে জাগ্রত থাকবে বলে আশা করি। ইসলামী ছাত্র শিবিরের আয়োজন অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর আয়োজন। দুর্নীতিবাজ এখানে বলা হয়েছে যে গণককে দেখতে পাচ্ছি, উনি বলছে বন্ধ করিনি, হয়ে গেছে। হ্যাঁ, আসলে কিভাবে বন্ধ হয়েছিল এটা তো আসলে সবাই জানি, আমরা দেশবাসী কিভাবে বন্ধ হয়েছে, তাদের পরিকল্পিতভাবে তারা এটা বন্ধ করেছিল। মূলত তারা জাতির সাথে তামাশা করেছে এবং মানুষকে উস্কানিমূলক কর্মকাণ্ডে তারা উৎসাহিত করেছে।